বলতে এই ছবিটা যদি না আসতো আমার মনে হয় না যে ঈদে দর্শক ছবি দেখতো না, অনেক সিনেমা হলে খুলতো না। ঈদ মানে সাকিব, দর্শকের হলো সাকিব পছন্দ। নিশু দর্শক পছন্দ করে, এরপর সিরিয়ালে আমরা আসবো, সিএমকে আনবো, তারপরে নিশুকে আনবো, জিন 3 ওটাও আনবো। তুফানে পাইছিলাম, তুফানে যেমন তুফান জ্বর উঠে গেছে, তারপরে তুফানের পরে আমাদের এই যে বরবাদ আমাদের হলে জ্বর উঠে গেছে। তা আল্লাহর মধ্যে আপনাদের মানে মেহেদী হাসান যে হৃদয় যে যে সিনেমা বানাইছে, এটা যে আসলে যে সিনেমা মানুষ দর্শক দেখলে তাই বলতে হয় যে আসলে সিনেমা, যে সাকিব সাকিবই, সুপারস্টার সুপারস্টার। ঠিক আছে, আমার লাইফে যেমন দেখলাম যে মানে আগের ছবিগুলোর চেয়ে যেমন তুফানের পরে এই যে বরবাদ, মানে আমাদের ছবি আল্লাহর মধ্যে সেল ভালো যাচ্ছে। এখন একটু রোদ আছে, গরমের কারণে হয়তো দর্শক একটু মানে আনাগোনা একটু ইয়ে, কিন্তু রোদটা কমলে দেখবেন আমাদের দর্শক আমরা জায়গা দিতে পারবো না ইনশাল্লাহ, আমাদের যে ধারণা। তুফানের রেকর্ড ভাঙার সম্ভাবনা আছে, কারণ তুফানের চেয়ে আরও ভালো হয়েছে। আর তুফানে তো আপনার তুফানের আর্টিস্টও ভালো ছিল, বরবাদের আর্টিস্টও অনেক বড় বড় আর্টিস্টই আছে, বুঝছেন। এই জন্য বলতেছি যে দর্শক যারা আসতেছে সব ভালো ফ্যামিলি লোকই আসতেছে সিনেমাটা দেখার জন্য। আর সাকিবের ভক্ত আসলে যে মানুষ আছে এখনও, যে সাকিবের আর লোক ভরপুর। এই ছবিটা যদি না আসতো আমার মনে হয় না যে ঈদে অনেক দর্শক এই ছবি দেখতো না, অনেক সিনেমা হলে খুলতো না। ঠিক আছে, এই ছবিটা আসলে যেমন অনেক সিনেমা হল খুলছে, সিনেমা সাকিবের তো এই ঈদের 2টা ছবি রিলিজ হয়েছে, তার ভিতরে বরবাদ হলে সুপারহিট, যেমন নাম ডাক ভরপুর। আসলে নাম ডাকের কারণে সে যে যা যা বলছে তাই হচ্ছে, বরবাদই। সবাই বলতেছিল যে সাকিব খান বলতেছিল যে প্রতিছবিতে সে নিজেকে ভেঙে নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, বরবাদ আসলে আসলে বরবাদে তার চেয়ে বেশি করছে, তার মানে অ্যাটিটিউডগুলো খুবই জটিল করছে। তারা অ্যাটিটিউড যেমন তুফানে যেমন একটা অ্যাটিটিউড করছে, বরবাদে আরেকটা অ্যাটিটিউড করছে, যে এই মানে আপনার চলতেছে দুমায়। যেমন কাটিংটা দেখছেন, চুলের কাটিংগুলো দেখলে তো আপনি মনে করেন অনেক কিছু। তারপর তার কানের দুল, তারপর আপনার এখানে যে লেখাটা, এইটা কয়জনে করতে পারে? তার এই ব্যাকগ্রাউন্ডে তার আটার স্টাইল, তার কথার ভঙ্গিমা, তার আপনার রাইফেল চালানোর স্টাইল, সব কিছুই অন্যরকম। তার তরোয়াল চালানোর স্টাইল, সব কিছুই। যখন আপনারা শুনছিলেন যে বরবাদ রিলিজ হবে না, হ্যাঁ, তখন আসলে আপনাদের হল মালিক বা মালিকদের পক্ষ থেকে সবারই মন খারাপ ছিল যে ভালো ছবি আসবে না, কিন্তু যখন খবর পাইলো যে ছবিটা মানে যেমন দর্শকরা ইয়ে করতেছে, হ্যাঁ, তারপরে দর্শকগুলো যে আপনার এই যে সেন্সর বোর্ডে যে ইয়ে করছে, তো এরপরে যে ছবিটা যখন রিলিজ দিছে দর্শক আরও, তখন আমাদের হল মালিকরাও তরতাজা হয়ে গেছে, ছবিটা না আগ্রহ করছে। তার মানে কি আপনাদের যদি সিনেমা এটা রিলিজ না হতো তাহলে আসলে ঈদ হতো? ঈদ হতো না, হল দেখাতে তো অনেক হল আবার বন্ধ হয়ে যেত, সিনেমা প্রিমিয়ার আর আসতো না। এখন যেমন দর্শকরা সিনেমা তাদের মনে ভিতরে আরও গাইতে যাবে, দর্শক আরও হলে আসবে, মানে আনাগোনা বাড়বে, হল আবার আমি মনে করি হল আবার বাড়বে বাংলাদেশে, আর সিনেমা হল মালিকরা আরও হল বানানোর চেষ্টা করবে। এরকম সিনেমা যদি রিলিজ হয় তাহলে কি আসলে সিনেমা হলের অবস্থাটা কি? হ্যাঁ, সিনেমা হল চেঞ্জ হয়ে যাবে, আবার সেই সোনালী যুগ ফিরে আসবে। আপনি কি মনে হচ্ছে যে জঙ্গলি নিয়ে যদি বলেন আগামী সপ্তাহে আনবেন দেখতে? হ্যাঁ, না, আমরা বরবাদের পরে জঙ্গলি চালাবো। জঙ্গলি সিএমও যথেষ্ট ভালো অভিনয় করছে, যে আমি টেজারটা দেখলাম, যে টেজারটার ভিতরে আমি মনে হলো জঙ্গলি, তারপর আপনার দাগি, তারপর আপনার জিন 3 খুবই ভালো করছে। আপনারা সাকিবের ছবি আছেন, কিন্তু ধরেন যে সিয়াম অথবা নিশুর ছবি আনেন নাই কেন? আনবো নেক্সটে। ঈদ মানে সাকিব, দর্শকের হলো সাকিব পছন্দ। তা আমরা সাকিব, হ্যাঁ, নিশু দর্শক পছন্দ করে, এরপর সিরিয়ালে আমরা আসবো, সিএমকে আনবো, তারপরে নিশুকে আনবো, তারপরে আপনার যে আরেকটা জিন 3 ওটাও আনবো, কারণ দর্শক সবই চায়। দর্শকের হলো অভিনয় দরকার, অভিনয়। দর্শক অভিনয় কে অভিনয় করে সেটা দেখে, তারপরে না নায়ক বাড়ে। এই যে খালি শুধু সাকিব দিয়ে তো আমাদের বাংলাদেশ চলবে না, আরও নায়ক চলতে হবে, সব নায়কের ছবি দেখতে হবে। দর্শকেরও বলি যে আপনারা সব নায়কের ছবি দেখেন, খালি এক নায়ক নিয়ে দিলে তো হবে না, দুনিয়া তো এক নায়ক দিয়ে চলবে না, সবাই তো চায় একটু চান্স নিতে। সাকিবের পাশাপাশি আপনার অন্য নায়করা আপনারা দেখবেন, হ্যাঁ, আপনার দেখলে তো ছবিগুলো ভালো ভালো চলবে। আপনি কি মনে হচ্ছে দাগি বা জঙ্গলি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে রিলিজ হতো তাহলে ভালো হতো? না, ছবি ঠিক আছে, ছবি একসাথে রিলিজ হওয়াই ভালো, কারণ 2-3টা ছবি রিলিজ হলে ভালো হতো। এখন বেশি হয়ে গেছে, দেখা গেলো কেউ হল কম পাইছে, কেউ হল বেশি পাইছে, সাকিব তো বেশি পাবে, এটা স্বাভাবিক। কিন্তু ছবি সবই ভালো হয়েছে, আমার মানে কোনোটা ছবি ফালানোর মতো না, কারণ এই দর্শক চাই এইসব ছবি, অ্যাকশন,
ড্রামা, কমেডিয়ান সব কিছুই চায়। যেমন এই যে বরবাদে আছে, কমেডিয়ানও আছে, দর্শকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তাই আমি বেশি কিছু বলতে নাই, আমি খালি দর্শকের বলবো আমাদের পুরান ঢাকায় জজ কোর্টের সামনে আমাদের আজাদ সিনেমা হল, আপনারা সিনেমা দেখতে আসেন। আপনারা আসলেই আমরা হল আরও সাজাবো, হল আরও সুন্দর করব। আপনাদের উপরেই আমাদের ডিপেন্ড করে সব কিছু, নাহলে তো আমরা তো হল মালিক, আমরা হলের স্টাফরা বাঁচবো না। আপনারা আসলে তো হল চলবে, সিনেমা চলবে, প্রযোজক বাঁচবে, পরিচালক বাঁচবে, সবাই বাঁচবে।